আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে বাংলাদেশ তাঁত বোর্ড, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২১শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলারটি মূলত ১০টি ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ নেবে। তো এই সার্কুলারটি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এই সার্কুলারে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত বছর থেকে কত বছর আপনারা আবেদন করতে পারবেন, কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং কত তারিখ থেকে কত তারিখে আবেদন শুরু ও শেষ হবে, তা সম্পূর্ণ অল A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। আমরা নিত্য নতুন বিভিন্ন সরকারি, বেসরকারি ও আধা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো 10 নম্বরে বলা হয়েছে সহকারী লাইব্রেরিয়ান। এখানে পদ নেমে একটি। তো শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরিয়ান সায়েন্স ডিপ্লোমা অথবা ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স থাকতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। ৯ নম্বরে বলা হয়েছে ডিজাইনার। এখানে পদ রয়েছে একটি। তো টেক্সটাইল টেকনোলজি ডিগ্রি অথবা ৩ বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজি ডিপ্লোমা থাকতে হবে। ৮ নম্বরে বলা হয়েছে ইনস্ট্রাক্টর। এখানে ৩ জন লোক নিয়োগ নেবে। টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে ৭ নাম্বার বলা হয়েছে ইনস্ট্রাক্টর গবেষণা কর্মকর্তা। এখানে পদ রয়েছে একটি। টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ৩ বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বর বলা আছে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা। এখানে পদ রয়েছে একটি। তো এখানেও টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে অথবা ৩ বছরের অভিজ্ঞতা সহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। ৫ নম্বরে বলা হয়েছে কারিগরি কর্মকর্তা। এখানে পদ রয়েছে একটি। তো টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। তো ৪ নম্বর বলা হয়েছে লিয়ার্জো কর্মকর্তা। এখানে পদ রয়েছে ৫টি। তো স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্নাতক ডিগ্রি থাকতে হবে। তো ৩ নম্বরে বলা হয়েছে সহকারী প্রকৌশল, পুর প্রকৌশল। অতএব এখানে পদ রয়েছে একটি। তো সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা থাকতে হবে। ২ নম্বর বলা হয়েছে পরিসংখ্যানবিদ। এখানে পদ রয়েছে একটি। পরিসংখ্যানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বশেষ যে ১ নম্বর পদের কথা বলা হয়েছে গবেষণা কর্মকর্তা। এখানে পদ রয়েছে একটি। তো অর্থনীতিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি সমমান ডিগ্রিধারী অগ্রাধিকার দেওয়া হবে। তো ভিউয়ার্স, এই ছিল মোট 10টি ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা। তো এখন আসি মূল কথায়, যে কত বছর হলে থেকে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারী বয়স ১/৯/২০২৫ খ্রিস্টাব্দ ১৮ বছর থেকে ৩২ বছর পর্যন্ত হলে আপনারা আবেদন করতে পারবেন। আর কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, এটা হচ্ছে সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে লোগো দেওয়া আছে। তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে কত তারিখে আর কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, এই যে এখানে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন শুরু হবে ২৫শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। আবেদন শেষ হবে ২৪ অক্টোবর ২০২৫ বিকেল ৫টায়। তো ভিউয়ার্স, প্রায় উক্ত একটি মাস আপনারা আবেদন করার জন্য সময় ও সুযোগ পাবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেবেন এবং নিজেও আবেদন করবেন। তো এই ভিডিওটি শেয়ারের কারণে আপনার বন্ধু বান্ধবে আবেদন করার ফলে চাকরিটি নিশ্চিত হতে পারে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।